আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করছি। আর এভাবে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো আমি জানতে চাই যে আপনারাও কি এভাবে গরুর মাংস রান্না করে কখনো খেয়েছেন কিনা? তো আমি আজকে গরুর মাংসটা রান্না করছি পেঁপে দিয়ে। তো পেঁপে দিয়ে কারা, কারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো গরুর মাংসটা নরমালি আমরা যেভাবে রান্না করি সমস্ত মশলাপাতি দিয়ে সেভাবে আমি প্রথমে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আজকে প্রায় 1 কেজি বা 1 কেজি থেকে একটু বেশি হতে পারে গরুর মাংস নিয়েছি মিডিয়াম সাইজ করে কেটে। আর সাথে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো কুচি করা পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো একটা আর পাকা টমেটো একটা। আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি 4-5টার মতো। আস্ত জিরা দিয়েছি আমি এখানে 1 চা চামচের মতো। আর গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে এলাচ, তারপর দারচিনি, গোলমরিচ, তারপরে হচ্ছে তেজপাতা, লবঙ্গ, এসব যত গরম মশলাগুলো আছে সব মশলাই আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, 1.5 চা চামচ। তারপর এখানে দিচ্ছি মরিচের গুঁড়া প্রায় এখানে 2 চা চামচের মতো দিয়েছি, কারণ আমি ঝাল গরুর মাংসতে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিই হলুদের থেকে। এটা আমি সবসময় আমাদের বাসাতে দেখেছি এভাবেই মশলাটা দিতে। তারপর এখানে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। আমি এখানে 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিচ্ছি। আর সাথে 1 চা চামচের মতো আমি জিরার গুঁড়া দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2.5 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। তারপর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় হাফ কাপের মতো। আমি আজকের গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করছি, কারণ সরিষার তেল দিয়ে রান্না করলেও কিন্তু গরুর মাংসটা খেতে অসম্ভব মজা লাগে। আপনারা গরুর মাংস বা যে কোনো রান্নাই সরিষার তেল দিয়ে করে দেখতে পারেন, আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগে আসলে। এবার আমি সব মশলাপাতি দিয়ে এবার গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি, গোস্তটা থেকেই পানি উঠে আসবে যখন আপনারা চুলার জালটাকে মিডিয়াম আঁচ বা লো আঁচে দিয়ে এটাকে ভালোভাবে কষাবেন। প্রায় 1-1.5 ঘন্টার মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি একদম লো হিটে রেখে আর নাড়াচাড়া করে নিয়ে। এবার মাংসটা ভালো করে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিউব করে নেওয়া কাটা পেঁপে আর আলু। পেঁপে আর আলুটাকে দিয়ে এবার আমি 5 মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়ে এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণে ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণেই আমি পানিটা দিব। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে এবার ভালো করে আমি আরও আধা ঘন্টার মতো রান্না করে নিব, যে পর্যন্ত আমার যতটুকু পরিমাণে ঝোল রাখার ইচ্ছা ঠিক ততটুকু না হয়ে যাচ্ছে। মাংসটা হয়ে গেলে ঠিক নামানোর আগ মুহূর্তে আমি হাতে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে তারপর মাংসটাকে নামিয়ে নিচ্ছি সার্ভের জন্য। লাস্টে যে একটা ক্লিপ ছিল যে আমি এটা নামানোর আগে যে জিরার গুঁড়াটা দিয়েছি সেটার ক্লিপটা আসলে আমার নেওয়া হয়নি, তো সেটার জন্য আমি অসম্ভবভাবে সরি। এটা কেউ আসলে ভুল ধরবেন না, আমি এটা আগে দেখিনি। আমি এডিটের সময় এটা আমার চোখে পড়েছে যে আসলে আমি ক্লিপটাই নেইনি। তো আমার আজকের ভিডিওটা একটু ক্ষমার চোখে দেখে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটু শেয়ার করে দিন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেখান থেকে চাইলেও আপনারা ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ।